এনসিপির রাজনীতি আওয়ামী লীগ কেন্দ্রিক। তাদের প্রধান দুটি দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ করা ও বিএনপিকে দিয়ে সব সংস্কার করানো। সম্প্রতি এক টকশোতে এমন মন্তব্য করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। একই সাথে এনসিপির গঠনতন্ত্র নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রুমিন বলেন, আমি জানি না এনসিপির কোনো গঠনতন্ত্র তৈরি হয়েছে কিনা। সম্ভবত এখনো তাদের কোনো গঠনতন্ত্র নেই। তারা ঠিক কোন আদর্শের ভিত্তিতে রাজনীতি করতে যাচ্ছে সেটাও আমরা জানি না। তিনি আরও বলেন, আমরা তাদের রাজনীতি বলতে যা দেখছি তা পুরোটাই আওয়ামী লীগ কেন্দ্রিক। আওয়ামী লীগকে ব্যান করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, এটাই তাদের মূল কথা। এর বাইরে তারা মানুষকে কি দেবে, কি ডেলিভার করবে তা আমরা জানি না। এ সময় এনসিপির নেতাদের আচরণ নিয়েও আপত্তি জানান রুমিন। তিনি বলেন, বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে তারা যে ভাষায় কথা বলে তাতে বোঝা যায় একমাত্র তারাই অভ্যুত্থান ঘটিয়েছে। এদিকে বিএনপিকে দিয়ে সংস্কার করাতে চাওয়ার বিষয়টিকে মামাবাড়ির আবদার বলে উল্লেখ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, যদি বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে এবং এনসিপি নিজেকে এর প্রধান পক্ষ হিসেবে দাবি করে, তাহলে তো গণজোয়ারে ও গণভোটে ৩০০ আসনের মধ্যে তাদের ২৯০টি আসন পাওয়ার কথা। তবে নির্বাচনে এনসিপি জিতলে তার আপত্তি নেই বলে উল্লেখ করেন তিনি বলেন, জেতার পর এনসিপি তাদের এজেন্ডা বাস্তবায়ন করুক। বিএনপি তো তাদের মামা না, খালুও না। বিএনপি কেন তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে?